বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি মুমিনদের বলেন তারা যেন একে অপরের সম্পদ অন্যায়ভাবে না খায়, আর তারা যেন নিজেদেরকে নিজেরা হত্যা না করে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। হত্যা করা মহাপাপ, অন্যের সম্পদ অন্যায়ভাবে খাওয়াও মহাপাপ, এগুলো গুনাহ কবিরা। পরবর্তী 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে রাসূল, যারা সীমা লঙ্ঘন করবে আমি অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আর এটি আল্লাহর জন্য খুবই সহজ কাজ। দেখেন 31 নম্বরে আল্লাহ কি বললেন। আল্লাহ 31 নম্বর আয়াতে বললেন, হে রাসূল, আপনি আমার বান্দাদের বলেন তারা যেন কবিরা গুনাহ পরিহার করে, কবিরা গুনাহ না করে। অর্থাৎ যে সমস্ত বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে তারা বেঁচে থাকে। তাহলে আল্লাহ বলতেছেন, ওয়াদা করতেছেন, আমি তাদের অন্য সকল গুনাহ ক্ষমা করে দেব এবং তাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক স্থানে, অর্থাৎ জান্নাতে। তাহলে আমাদের উচিত ছোট ছোট সগীরা গুনাহ নিয়ে বা ছোট ওয়াজিব ইয়া মুস্তাহাব সুন্নত নফল ইবাদত নিয়ে বিতর্কে না যাওয়া। আল্লাহ নিজেই বলছেন, এগুলো যদি কেউ বড় গুনাহ না করে, কবিরা গুনাহ না করে, তাহলে আমি ছোট ছোট সকল গুনাহ তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুতরাং আমাদের এগুলো বোঝা উচিত, বিতর্ক না করা উচিত। নফল সুন্নত নিয়ে বিতর্ক করে পরে একটা সময়ে হারাম পর্যায়ে পৌঁছে যায়। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। যেমন আল্লাহ বলছে, অজু করলে অজুর সাথে সমস্ত গুনাহ ধুয়ে পড়ে যায়। মসজিদে হেঁটে নামাজ পড়তে গেলে সমস্ত গুনাহ মাফ করে দেয়। অজুর পরে শাহাদা পাঠ করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। এইভাবে অনেক সিস্টেম আছে, আল্লাহ এই সমস্ত ছোট ছোট গুনাহ মাফ করে দেবে। ইভেন দেন নিজ স্ত্রীর সাথে একান্তে বসে গল্প করলে, ভালো কথা বললে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে। সগীরা গুনাহ মাফ করেন আল্লাহ, অনেক কাজে সগীরা গুনাহ মাফ করে দেয়। যে কারণে আমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কথা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আশা করি বুঝতেই পারছেন। ভিডিওটি শেয়ার করুন, সবাই জানুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।